সুন্দরবন জঙ্গলে টুনি পাখি তার ছানা গুড়িয়ার সাথে একটি ছোট্ট ঘরে বসবাস করত। গরিব টুনি পাখি তার ঘর চালানোর জন্য খেলবার বিক্রি করত। গুড়িয়া বিটি, আমি খেলবার বিক্রি করতে বাইরে যাচ্ছি, তুমি ঘরেই থাকো, বাইরে যেও না। না মা, আমি জানি বাইরে অনেক ঠান্ডা। মা, তোমাকে কি ঠান্ডা লাগে না? না আমার বিটি, মাকে ঠান্ডা লাগে না। ঠান্ডা তো ছোট বাচ্চাদেরই বেশি লাগে। নিজের বিটিকে এই কথা বলে টুনি চলে যায়। খেলবার খেলবার ভালো ভালো খেলবার নিয়ে যাও, রেলগাড়ি, মোটর গাড়ি আর এরোপ্লেন খেলবার নিয়ে যাও, খেলবার। মা, খেলবার বিক্রি করতে টুনি এসেছে, প্লিজ মা, আমাকে খেলবার কিনে দাও। বেটা যজ্ঞু, খেলবার ভেঙে যায়। মা, কিনে দাও না, আমি ভাঙবো না। যজ্ঞ অনেক জেদ করছিল, তাই গরিব বলে কিনে দিব, আর সে টুনি পাখিকে ডাক দেয়। গরিবন, এই রেলগাড়িটা নিয়ে দাও যজ্ঞুকে, এই রেলগাড়ি অনেক সুন্দর। মা, আমি এই রেলগাড়িটা নিব, এই রেলগাড়িটা অনেক সুন্দর। টুনি, দিয়ে দাও, আর আজ থেকে তোমার এই খেলবার নিয়ে আমার ঘরের দিকে আসবে না। আমার তো এইটাই কাজ গরিবন, যদি আমি খেলবার বিক্রি না করি তাহলে আমার বাচ্চাদের জন্য খাবার কোথায় পাবো? টুনি যজ্ঞুকে খেলবার দেয় আর আগে চলে যায়। যজ্ঞু তার খেলবার নিয়ে নদীতে চলে যায়। টিঙ্কু টিঙ্কু, আমার রেলগাড়ি গাছের মধ্যেও চলতে পারে। না যজ্ঞ, গাছ থেকে পড়ে তোমার গাড়ি ভেঙে যাবে। কিন্তু যজ্ঞু কাক গাছে তার রেলগাড়ি চালায়। কিছু দূর গিয়ে রেলগাড়ি নিচে পড়ে যায় আর ভেঙে যায়। আমি বলেছিলি না খেলবার ভেঙে যাবে? এই আমি কি করলি? মা তো এখন আমাকে মারবে। যজ্ঞু কান্না করতে করতে ঘরে যায়। মা, টুনি অনেক দুষ্টু, সে আমাকে এই ভাঙা রেলগাড়ি দিয়েছে। গাড়ি কি ভেঙে গেছে? না মা, ভাঙে না, আগে থেকেই ভাঙা ছিল, আমি কোনো করি না। তুমি আমাকে এরোপ্লেন এনে দাও টুনির কাছ থেকে। গরি রেগে গিয়ে ভাঙা গাড়ি নিয়ে টুনির পেছনে যায়। টুনি থকে গিয়েছিল, তাই আরাম করবার জন্য নদীর ধারে দাঁড়িয়ে পড়ে। টুনি, এই নাও, রাখো তোমার রেলগাড়ি, এই গাড়ি তো ভাঙা ছিল। না গরি, এই গাড়ি একদম ঠিক ছিল, এই গাড়ি হয়তো তোমার বেটা ভেঙেছে। তো কি আমি মিথ্যা বলছি? রাখো এই গাড়ি আর এরোপ্লেন দাও আমাকে। এখন এই ভাঙা গাড়ি কে নিবে? আমি ফেরত দিতে পারবো না। ফেরত করবে না মানে? ছোট্ট পাখি আর বড় বড় কথা। রাগ করে গরি টুনির সব খেলবার নদীতে ফেলে দেয়। নাও এখন বিক্রি করো খেলবার, বড় কথা বলছিলে না। গরি, তুমি অনেক দুষ্টু, তুমি আমার সব খেলবার নদীতে ফেলে দিলে। যদি আমি শক্তিশালী হতাম তাহলে তুমি কখনো এই কাজ করতে না। দুষ্টু, তুমি অনেক দুষ্টু। গরি সেখান থেকে চলে যায়। কান্না করতে করতে টুনিও সেখান থেকে চলে যায়। মা, তুমি কি সব খেলবার বিক্রি করে দিলে? কিন্তু টুনি চুপচাপ ছিল। মা, তুমি চুপ আছো কেন বলো? দুষ্টু গরি কাক আমার সব খেলবার নদীতে ফেলে দিল, সে অনেক দুষ্টু কাক। মা, তুমি তাকে মারলে না কেন? সে অনেক দুষ্টু, আমি তার সাথে ঝগড়া করতে পারবো না। এইভাবে 2-3 দিন পার হয়ে যায় আর টুনির ঘরে যে খাবারগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে যায়। গুড়িয়া বিটি, আমার উচিত কারো ঘরে কাজ করতে যাওয়া, এইভাবে তো আমাদের পেট ভরবে না। মা, কারো ঘরে কাজ করার থেকে তুমি উনের সোয়েটার বানিয়ে বিক্রি করো,
তুমি অনেক ভালো সোয়েটার বানাও মা। গুড়িয়ার দেওয়া বুদ্ধি টুনির ভালো লাগে। তারপরের দিন থেকে টুনি উনের সোয়েটার বানাতে শুরু করে। তিনি দিন রাত কাজ করেন আর অনেকগুলো সোয়েটার তৈরি করেন। ঠান্ডাও অনেক বেড়ে যায় আর জঙ্গলে বরফ পড়তে থাকে। এই রকম ঠান্ডা মৌসুমে টুনি যখন সোয়েটার বিক্রি করতে যায় তখন তার সোয়েটার অনেক জলদি জলদি বিক্রি হয়ে যায়। টুনি বোন, আমাকে ওই ব্লু রঙের সোয়েটারটা দাও। আর আর আমাকে ওই লাল সোয়েটারটা। এইভাবে টুনির অনেক লাভ হয় আর টুনি তার ছানার জন্য খাবার নিয়ে ঘরে চলে যায়। গরি যখন বাইরে দানা খুঁজতে যেত তখন তাকেও অনেক ঠান্ডা লাগতো। সেও টুনির কাছে যায়। টুনি, আমাকে একটা কালো রঙের সোয়েটার দাও। না গরি, আমার কাছে তোমার জন্য সোয়েটার নেই। আমি খেলবার ফেলে দেওয়ার কথা ভুলে যাই না। টুনি, আমাকে অনেক ঠান্ডা লাগে। এই নাও পয়সা, আর আমাকে প্লিজ সোয়েটার দিয়ে দাও। না ভাই না, তুমি যাও এখান থেকে। পরে এসে আবার বলবে সোয়েটার ছেঁড়া ছিল। টুনি গরিকে সোয়েটার দেয় না। তারপর গরি সেখান থেকে চলে যায় আর ঠান্ডাতে কাঁপতে থাকে। টুনি পাখির ঘরের পাশে একটি গাছ ছিল। সেই গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতেছিল। টুনি পাখি জানতো না যে এটি কোন ধরনের গাছ, ফলের গাছ না ঝোপঝাড়ের গাছ। একদিন টুনি যখন খাবার নিয়ে বাড়ি যেতেছিল তখন কিছুক্ষণের জন্য সেই গাছটির কাছে যায়। যদি এটি কোনো ফলের গাছ হতো তাহলে এইভাবে শুকিয়ে যেত না। কোনো না কোনো পাখি এই গাছকে জল অবশ্যই দিত। এই কথা শুনে গাছ টুনিকে বলে, আমি একটি ফলের গাছ, আমি আমের গাছ। আমার ফল অনেক মিষ্টি হয়, কিন্তু অনেক দিন হয়ে গেল কেউ আমাকে জল দেয় না আর কেউ যত্ন করে না। এই জন্য আমি শুকিয়ে যাচ্ছি। যদি আমি তোমাকে প্রতিদিন জল দিই তাহলে কি তুমি আগের রূপ ফিরে পাবে? হ্যাঁ টুনি, আমি আগের রূপ ফিরে পাবো আর আমি তোমাকে মিষ্টি মিষ্টি ফলও দিব। তারপর টুনি ঘরে যায়, একটি হাঁড়ি নিয়ে নদী থেকে জল নিয়ে আসে। তারপর সেই গাছের গোড়ায় দেয়। জল পেতেই সেই গাছ খুশি হয়ে ওঠে। টুনি বোন, যে সাহায্য তুমি আমার করেছ এর ফল আমি তোমাকে অবশ্যই দিব। গাছ দাদা, আমার জন্য তোমার জীবন ফিরে এসেছে। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? কিছু দিনের মধ্যেই সেই গাছে দু একটা নতুন ডাল আসে আর দু একটা পাতাও ছিল। একদিন গরি কাকের বেটা যজ্ঞু খেলতে খেলতে সেই গাছের কাছে আসে। আমি এই আধা শুকা গাছের সাথে কিছুক্ষণ খেলি। এই বলে যজ্ঞু কাক যেমনেই গাছের একটি ডাল ভাঙতে যায় তখনই তার ডানায় একটি কাঁটা গেঁথে যায়। মরে গেছি মা, মরে গেছি। এই গাছ তো কাঁটার গাছ। আমি খেলবো না এই গাছের ডাল দিয়ে। এই গাছ অনেক দুষ্টু। যজ্ঞু কাক তাড়াতাড়ি ঘরে যায়। মা মা, সেই দুষ্টু গাছের কাঁটা আমার ডানায় লেগেছে। মা, আমার ডানা অনেক ব্যথা করছে। আমার সোনা, আমার রাজা, কি হয়েছে আমার যজ্ঞ বেটাকে? আমার ঘরের পাশে সেই কাঁটাওয়ালা গাছ থাকতেই দিব না। গরি তার ঘর থেকে গাছ কাটার জন্য একটি কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে। গরি, তুমি কি করবে? আমি এই গাছকে কাটতে এসেছি। না না গরি, এমন করো না। আমি কয়েকদিন ধরে এই গাছকে জল দিচ্ছি। এই গাছের জন্য আমার বেটার ডানায় কাঁটা লেগেছে। আমি একে ছাড়বো না। এটাতে আমার কোনো দোষ নেই। সে আমার ডাল ভাঙতে যেতে ছিল
তাই তার কাঁটা লেগেছে। তুমি তোমার বেটাকে বুঝিয়ে দিবে কাঁটা গাছের ডালে খেলতে নেই। অনেক হয়েছে, চুপ করো। এক তো তোমার জন্য আমার বেটার ডানায় লেগেছে, আর আবার আমাকেই কথা শোনাচ্ছ। গরিবন, আমি তোমাকে এই গাছ কাটতে দিব না। এই গাছ আমার ঘরের পাশে আছে, এই জন্য এই গাছ আমার। ছোট্ট টুনি, অনেক বড় বড় কথা বলছো, থামাতে পারো তো থামাও। এই বলে গরি কাক তার কুড়ার চালায়। টুনি গরির কুড়ার ধরে। এই সব দেখে টিয়া আর পায়রা সেখানে আসে। দাঁড়াও দাঁড়াও, কেন তোমরা ঝগড়া করছো? টিয়া, গরি এই গাছটি কাটতে চায়। আমার যজ্ঞুকে কাঁটা লেগেছে এই গাছটার জন্য। গরি, এটি আমের গাছ, এর ফল অনেক মিষ্টি। এই গাছটিতে যখন ফল আসবে আমরা সবাই খাবো। তারপর গরি রাগ করে সেখান থেকে চলে যায়। দিন যেতে থাকে আর সেই গাছ আগের রূপ ফিরে পায়। তারপর সেই গাছে ফুল ফোটে। কিছুদিনের মধ্যেই সেই ফুল ফলে পরিণত হয়। ধীরে ধীরে সেই ফল বড় হয় আর আমগুলো পেকে যায়। গাছ বন্ধু, আমি কি তোমার ফল খেতে পারি? আমি আজ এই রূপ ফিরে পেয়েছি শুধু তোমার জন্য। তা না হলে সেই কালো কাক তো আমাকে মেরেই ফেলতো। তারপর টুনি সেই আম গাছ থেকে আম খায়। টুনির বন্ধুরাও ফল খেতে সেখানে আসে। টুনি, এই গাছের ফল তো অনেক মিষ্টি। তারপর গরি কাকও সেখানে ফল খেতে আসে আর তাকে দেখে আম গাছ অনেক রেগে যায়। আমিও খাবো, আমিও এই মিষ্টি ফল খাবো। গরি, মনে করো এটা সেই গাছ যাকে তুমি কাটবো বলছিলে, আর সেই গাছ আজ আমাদের মিষ্টি ফল দিচ্ছে। তারপর গরি সেই গাছ থেকে একটি আম খায়। ছি ছি, এই ফল কত তিতা লাগছে। আমার মুখটা শুধুই খারাপ হয়ে গেল এই ফল খেয়ে। কষ্টের ফল সব দিন মিষ্টি হয়, আর অলসের ফল সব দিন তিতাই হয়। আমি তোমাদের মতন দুষ্টু কাককে কোনোদিনও ভালো ফল দিব না। আমার ফল সবার জন্য মিষ্টি, কিন্তু তোমার জন্য তিতা। তারপর গরি সেখান থেকে পালিয়ে যায় আর সব পাখি মিষ্টি মিষ্টি ফল খায়। আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই গল্পটিকে লাইক করতে ভুলবেন না। তোমাদের ধন্যবাদ।